বলিউডের জনপ্রিয় অভিনেত্রী আলিয়া ভাট 2025 সালের কান চলচ্চিত্র উৎসবে প্রথমবারের মতো অংশগ্রহণ করে আন্তর্জাতিক মঞ্চে নিজের উপস্থিতি দারুণভাবে জানান দিয়েছেন। বহু প্রতীক্ষিত এই অভিষেকের জন্য তিনি বেছে নিয়েছেন অসাধারণ ফ্যাশন স্টেটমেন্ট, যা সোশ্যাল মিডিয়া ও আন্তর্জাতিক ফ্যাশন মহলে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। উৎসবের প্রথম দিন তিনি লাল গালিচায় উপস্থিত হন শিয়াপারেলি ব্র্যান্ডের একটি আইভরি নিউড রঙের মারমেইড গাউনে, যা তার সৌন্দর্য ও ব্যক্তিত্বকে এক নতুন মাত্রা দেয়। গাউনটির ডিজাইন ছিল বডি হাগিং এবং অফ শোল্ডার, যার সঙ্গে ফুল ও রাফল এমব্রয়ডারির সূক্ষ্ম কাজ তাকে আরো রাজকীয় করে তোলে। তার পুরো লুকটি স্টাইল করেন বিখ্যাত সেলিব্রিটি স্টাইলিস্ট রিয়া কাপুর। সিল্ক বান হেয়ার স্টাইল, হালকা দুই ফিনিশ মেকআপ, উইংড আইলাইনার, ঘন পাতা এবং নিউড গ্লাসি লিপস্টিক তার উপস্থিতিকে নিখুঁত করে তোলে। বিশেষ করে নেকলেস বাদ দিয়ে কেবল মুক্ত স্টাড ও হীরের আংটি ব্যবহার করায় লুকে এক ধরনের পরিশীলিত কমনীয়তা যুক্ত হয়েছে। দ্বিতীয় দিন তিনি নজর কেড়েছেন একটি ঝলমলে নীল গাউনে, যেখানে তিনি আরো আত্মবিশ্বাসী ও আকর্ষণীয় ছিলেন। এই গাউনটিও প্রশংসিত হয়েছে তার স্টাইল সেন্স ও পোশাক নির্বাচনের জন্য। আলিয়ার কালা টিকা পরে রেড কার্পেটে হাঁটার ছবি সামাজিক মাধ্যমে ভাইরাল হয়ে যায়, যেখানে দর্শকরা প্রশংসা করেছেন তার ঐতিহ্যবাহী বিশ্বাস ও আধুনিকতার সংমিশ্রণকে। অনেকেই তাকে বলেছেন রানী, আবার অনেকেই বলেছেন সত্যিকারের ডিভা। কান উৎসবে আলিয়ার অংশগ্রহণ শুধু একটি ফ্যাশন মুহূর্ত নয়, বরং এটি একটি সাংস্কৃতিক উপস্থাপন, যেখানে একজন ভারতীয় অভিনেত্রী আন্তর্জাতিক মঞ্চে নিজের দেশ, সংস্কৃতি ও স্টাইলকে আত্মবিশ্বাসের সঙ্গে তুলে ধরেছেন। এই অভিষেকের মাধ্যমে আলিয়া প্রমাণ করেছেন তিনি শুধু বলিউডের নয়, আন্তর্জাতিক ফ্যাশন ও চলচ্চিত্র দুনিয়ারও এক উজ্জ্বল মুখ। তার এই যাত্রা নতুন প্রজন্মের অভিনেত্রীদের জন্য অনুপ্রেরণা এবং বলিউডের গ্লোবাল উপস্থিতির একটি গর্বিত উপস্থাপনা।